আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 ডিসেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের সালালায় ধসে পড়ল বিল্ডিং, অন্তত 3 জন হতাহত। ওমানে পরিবার রেখে পালিয়েছেন প্রবাসী, স্ত্রী সন্তানকে দেশে পাঠালো দূতাবাস। পর্তুগালে গায়ের রং দেখেই বাংলাদেশের উপরে হামলা, কমিউনিটির প্রতিবাদ। মরণ ব্যাধিতে ভুগছেন ওমান প্রবাসী নুরুল, অর্থাভাবে মিলছে না চিকিৎসা। গ্রিসে বিদেশি নারীকে হত্যা, অভিযুক্ত বাংলাদেশের যাবজ্জীবন সাজা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সালালায় একটি ভবন ধসের পর নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। গত কয়েকদিনে ওমানে বিল্ডিং ধসের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে দক্ষিণ আল শারকিয়ার সুরে ঘুমের মধ্যেই ভবন ধসে 2 প্রবাসীর মৃত্যু হয়। তখন উদ্ধারকারী সংস্থার তরফ থেকে বলা হয়, ধসে পড়া ভবনটি বেশ পুরনো এবং ঝুঁকিপূর্ণ ছিল। সোমবারই যে বিল্ডিংটি ধসে পড়েছে সেটি নির্মাণাধীন ছিল বলে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। অসাবধানতাকে এই ধসের কারণ বলে মনে করা হচ্ছে। ওমানে ভবন ধসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় সুরকে। বেশ ঐতিহ্যবাহী এবং পুরনো এই অঞ্চলটি অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরের অসংখ্য ভবন বেশ পুরনো আমলের, ফলে অতিবৃষ্টিতে স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কে থাকেন। বিশেষজ্ঞরা একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নির্মাণাধীন পুরনো এবং বিপজ্জনক বাড়িগুলোর নিরাপত্তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমানে স্ত্রী সন্তান রেখে পালিয়ে গেছেন প্রবাসী শিরোনামে খবর প্রচারের পর দূতাবাসের সার্বিক সহযোগিতায় দেশে ফিরেছেন ভুক্তভোগী সেই নারী ও শিশু। সোমবার সকালে ঢাকা পৌঁছান তারা। নিজের চরম অসহায়ত্বের সময়ে সহযোগিতা পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যক্তিদের কৃতজ্ঞতা জানিয়েছেন লাকি আক্তার। খবর টাইম যখন এটা দেওয়ার পরে আপনার তৎক্ষণাৎ এমবেসি দেখিছে, দেখার পরে তৎক্ষণাৎ আমার ডাকিছে, ডাকার পরে এ কয় আপনার যদি খানা থাকার ব্যবস্থা না হয় আপনি এমবেসির চেক হোম রুম আছে, এখানে থাকতে পারেন। আমি কইছি ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি এমবেসিতে গেছি, এদিরাও আমার খানা থাকা সবকিছু, বাচ্চার প্যাম্পাস এভরিথিং সবকিছু দিছে। তারপরে আমার 3 লাখ টাকা জরিমানা আসছিল আমার বাচ্চার, এটা দিছে। দেওয়ার পরে আপনার আমাদের টিকিট কাটি সুসম্মানে সুন্দরভাবে বাড়িতে পাঠাইছে। তারপরেও আমি ধরেন যে আপনার প্রবাস টাইমে ধন্যবাদ জানাই, আপনার বিরাটকে ধন্যবাদ জানাই, আবার এমবেসি এটা প্রবাস টাইমের জন্য আজ আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারছি। এবং প্রবাস টাইমের হাশেম ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিই বা অনেক অনেক কৃতজ্ঞ জানাই যে হাশেম ভাই আমার জন্য অনেক কষ্ট করেছে আর কি। ভুক্তভোগী নারী জানান, কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে তাদের রেখে পালিয়ে যান প্রবাসী আব্দুল হান্নান। এটি তার দ্বিতীয় বিয়ে। দেশে হান্নানের প্রথম স্ত্রী এবং আরও 3 সন্তান আছে। স্বামী পালিয়ে যাওয়ার পর থেকে শিশু সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন লাকি। পরে প্রবাস টাইমে খবর প্রচারিত হলে সহযোগিতায় এগিয়ে আসে দূতাবাস কর্তৃপক্ষ। আমি চাচ্ছি যে আমার বাচ্চা যেন ওর বাবার অধিকার ফিরে পাই, বা আমি যেন আমার স্বামীর অধিকার ফিরে পাই, এটা আমি চাচ্ছি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পর্তুগালে মোহাম্মদ জায়েদুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি হামলার শিকার হয়েছেন। শুক্রবার 4 থেকে 5 জন কিশোর তার উপর হামলা করে। ওই প্রবাসী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার জায়েদুল গণমাধ্যমকে জানান, গিমারেজ শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ একদল কিশোর তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কাছে যেতে বলে। কাছে যেতেই তার উপর হামলা করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন।
জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় পুলিশ স্টেশনে যান, সেখান থেকে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাগা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, অস্ত্রোপচার শেষে বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান ভুক্তভোগী। বাংলাদেশি অভিবাসীর উপর হামলায় গিমারেজের স্থানীয় সংগঠন গিমারেজ পেলা লিবারদাদ প্রতিবাদ জানিয়েছে। তারা প্রতিবাদে উল্লেখ করেছে, শুধু গায়ের রঙের জন্য বাংলাদেশি প্রবাসীর ওপর এই ঘৃণ্য হামলা করা হয়েছে। তারা এই হামলার প্রতিবাদ জানান এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিচারের আহ্বান জানান। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। টাকার অভাবে চিকিৎসা নিতে না পারায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ওমান প্রবাসী নুরুল হুদা। ধার দেনা করে ঢাকার বিভিন্ন হাসপাতালে গত 5 মাস পরিবার চিকিৎসা করালেও টাকার অভাবে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে তাকে। এখন অভাবের সংসারে ব্যয়বহুল এই চিকিৎসা করানো বেকার বাবার উপর যেন মরার উপর খাঁড়ার ঘা। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নুরুল হুদা নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মাওলানা বেলাল উদ্দিনের ছেলে। 5 ভাই 1 বোনের মধ্যে তিনি পঞ্চম। জীবিকার তাগিদে 2022 সালের 21 ডিসেম্বর ওমানে পাড়ি জমান। ভাগ্যের নির্মমতায় বছর ঘুরতে না ঘুরতেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় এই রেমিটেন্স যোদ্ধা। বাবা মাওলানা বেলাল উদ্দিন জানান, প্রবাসী অসুস্থ হয়ে পড়লে তাকে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়। তখন ডাক্তাররা তাকে দেশে পাঠানোর জন্য বললে মালিকপক্ষ দেশে পাঠিয়ে দেন। দেশে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় নুরুল হুদা মরণব্যাধি পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকদের মতে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তবে 5 মাসে খরচ হয়েছে প্রায় 15 লক্ষ টাকা, যার সবটুকুই মানুষের কাছ থেকে ধার দেনা করে পরিশোধ করে পরিবার। নিম্ন মধ্যবিত্ত বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে নুরুল হুদাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এখন বসত ঘরের একটি কক্ষে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে দুরারোগ্য মরণ ব্যাধিতে আক্রান্ত নুরুল হুদা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। এক তরুণীকে অপহরণ ও হত্যার অভিযোগে সালাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গ্রিসের একটি আদালত। গ্রিক গণমাধ্যমে বলা হয়, গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই মামলার শুনানি শুরু হয়। সালাউদ্দিন এসকের বিরুদ্ধে আনাস্তাসিয়াকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ আনেন মামলার কৌশলী। পরে শুনানি ও যুক্তিতর্ক শেষে শুক্রবার আদালত তাকে যাবজ্জীবনের দণ্ডাদেশ দেন। পুরো বিচার প্রক্রিয়ায় আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন, তবে তার আবেদন আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। মামলার অভিযোগ থেকে জানা গেছে, 27 বছর বয়সী তরুণী আনাস্তাসিয়া 2023 সালের জুনের কোনো একদিন তিনি তার কর্মঘণ্টা শেষ হওয়ার পর নিখোঁজ হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন। পরে তাকে ওই ব্যক্তির স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। সালাউদ্দিনকে শুরু থেকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়, কারণ তিনি ছিলেন আনাস্তাসিয়ার সঙ্গে দেখা করা শেষ ব্যক্তি। মামলার তদন্তকারী জানান, মরদেহ কিভাবে লুকানো যায়, আঙুলের ছাপ কিভাবে মুছে ফেলা যায়, এসব তথ্য জানতে সালাউদ্দিন গুগলে সার্চ করেছিলেন। তবে গ্রেপ্তারের পর আসামি তার অপরাধ অস্বীকার করেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সালালায় ধসে পড়ল বিল্ডিং, অন্তত 3 জন হতাহত। ওমানে পরিবার রেখে পালিয়েছেন প্রবাসী, স্ত্রী সন্তানকে দেশে পাঠালো দূতাবাস। পর্তুগালে গায়ের রং দেখেই বাংলাদেশের উপরে হামলা, কমিউনিটির প্রতিবাদ। মরণ ব্যাধিতে ভুগছেন ওমান প্রবাসী নুরুল, অর্থাভাবে মিলছে না চিকিৎসা। গ্রিসে বিদেশি নারীকে হত্যা, অভিযুক্ত বাংলাদেশের যাবজ্জীবন সাজা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।